আসসালামু আলাইকুম, সকলকে শুভেচ্ছা জানাচ্ছি এবং মায়ের রমাদানের মোবারকবাদ। মায়ের রমাদান মানেই হচ্ছে ইফতার সাহারি। আমাদের পবিত্র ধর্মে একটা কথা রয়েছে, সেটা হচ্ছে মুসলমানদের জন্য রমজান মাসে দুইটা ওয়াক্ত হচ্ছে সবচেয়ে বেশি আনন্দের। একটা হচ্ছে সাহারি আর একটা হচ্ছে ইফতার। আর আমরা এই সাহারি এবং ইফতারকে খুব বেশি এনজয় করি এবং খুব বেশি আনন্দ সহকারে সেটা গ্রহণ করে থাকি। বাঙালির ইফতার মানে অনেক রকম আয়োজন, হরেক রকম কালারফুল আয়োজন থাকে। সে আয়োজনের সাথে আমাদের বাঙালিদের রুচির একটা ব্যাপার থাকে। সবকিছু মিলিয়ে ইফতারের আয়োজনকে নিয়ে আপনাদের সামনে চলে এসেছে সাইদুল ভাইয়ের কিচেন করায়। আপনাদের হাঁসের মাংস এবং সেই সাথে নল্লি এবং বিরিয়ানি দিয়ে বুথ করে রেখেছিল সাইদুল ভাই। সেই সাইদুল ভাই কিন্তু আপনাদের জন্য নিয়ে এসেছে হরেক রকম ইফতারের যে আয়োজন, সেই আয়োজন। তো আমরা জানবো সাইদুল ভাইয়ের কিচেন করাইতে কি ধরনের আয়োজন রয়েছে। তো আসুন সাইদুল ভাইয়ের কাছ থেকে জেনে নেই ওনার এই কিচেন করাইতে আপনাদের জন্য কি কি আয়োজন রেখেছেন। সাইদুল ভাইয়ের কিচেন করার সাইদুল ভাই, আর সাইদুল ভাইয়ের হাঁসের মাংস খেয়ে এমন কেউ নেই যারা প্রশংসা করেনি। তো সেই সাইদুল ভাই আপনাদের জন্য এই রমজান মাসে নিয়েছি ইফতারের আয়োজন। আপনার এই যে যারা ভোজন রসিক আছে, আপনার হাতের খাবার খেয়ে যারা ফিদা হয়েছে, তাদের জন্য কি ইফতারের আয়োজন নিয়ে এসেছে। রমজান উপলক্ষে নিয়ে আসছে ভাই গরুর মাংসের, সম্পূর্ণ মাংসের হালিম, গরুর মাংসের হালিম, সলিড গরুর মাংসের, কোনো মাথার মাংস না, এটা গরুর মাংস। সাথে পাচ্ছেন বোরহানি ভালো মানের, আর পাচ্ছেন লাবাং 100% পিওর। সাইদুল ভাই আমাকে একটা কথা দিতে হবে, যেহেতু পবিত্র মাস মাহে রমজানের মাস, এখানে সারা বছর তো ব্যবসা করছে, এই মাসটা যে অনেক বেশি ব্যবসা করতে বিষয়টা এরকম না, সীমিত। এটা হচ্ছে একটা সেবার মাস। আপনার এই খাবারে এমন কোন তেল অথবা মশলা ইউজ করবেন না যেটা মানুষ শরীরের জন্য না ভাই, এটা আমি নিজে খাই, আমার বাবা খায়। 3 বেলার খাবারটা আমার এখানেই হয়, সকাল থেকে দুপুর রাত্র পর্যন্ত এখানেই খাবার খাওয়া হয়। ইনশাআল্লাহ 100% চেষ্টা করতেছি পিওর খাওয়াইতে, ফ্রেশ। ঠিক আছে আমার তেলটাও ভেজাল নেই। সাইদুল ভাই আপনারা কি কি আয়োজন আছে একটু কাইন্ডলি বলবেন। সাথে পাচ্ছেন সাসলিং, গরুর টিকা, আলুর চপ, বেগুনি, পেঁয়াজু, বুট, মুড়ি। আপনারা এখানে হালিমটা কিভাবে দিচ্ছেন আর কত টাকায় দিচ্ছেন। হালিমটা হচ্ছে সলিড মাংসের, এটা হচ্ছে 1 লিটার 300 টাকা। 1 লিটার 300 টাকা। কয় পিস মাংস পাবে। প্রায় 14 থেকে 15 পিস পাবে। 300 টাকা 14 থেকে 15 পিস মাংস এবং হালিম। জি। আপনার এই বোরহানি আর বোরানটা 140 টাকা, লাবাং 140 টাকা, ছোট একটা আছে 70 টাকা, 70 টাকা, সাসলিক সাসলিং 50 টাকা, 50 টাকা, আর গরুর টিকা এটা 30 টাকা। 30 টাকা। এগুলা এটা চপ পেঁয়াজি, এটা 10 টাকা পার পিস। সাদুল ভাই দই কিন্তু রোজার একটা অন্যতম অনুষঙ্গ। চিরা খাই আমরা, দইয়ের লাচ্ছি খাই আমরা, দই দিয়ে বিভিন্ন ধরনের আইটেম তৈরি করা হয় আমাদের ইফতারে। তো আপনাদের এখানে আমি এর আগে থেকে জানি দইয়ের জন্য বিখ্যাত এবং আপনার দইটা খুব ভালো, ইতিমধ্যে প্রশংসা কুড়াইছে। আপনার দই সম্পর্কে যদি সংক্ষেপে কিছু বলেন। আলহামদুলিল্লাহ, আমার দইটা ভালো রেজাল্ট পাচ্ছি। আমার দইটা আগেও ভাই দেখাইছি। আমার দইটা যদি মনে করেন এইভাবে 30 মিনিটও ধরে রাখেন, ছোটটা ধরেন বড়টা ধরেন, 30 মিনিট ধরে রাখলে এটা দই পড়বে না। এটা হচ্ছে সম্পূর্ণ ম্যাজিকের মতো। দইয়ের কালারটা আমি দেখাই একটু। দইটা একদম শক্ত ভাই। এটা কি অরিজিনাল খাঁটি দুধের? খাঁটি দুধের তো জি। কারণ এটা রমজান মাস, পবিত্র মাস, ওই যে বলছি যে লাভটা বড় কথা না, বড় কথা হচ্ছে আমরা মানুষকে সেবা দিব। জি ভাই, ঠিক আছে। অবশ্যই যে তেলটা ইউজ করবেন অবশ্যই খাঁটি এবং একটা বারবার ইউজ করবেন না। এটা আপনার কাছে আমাদের নৈতিক দায়িত্ব। আমি একজন ভোজন রসিক হিসাবে আপনার কাছে এটা আমার আবদার। জি, ঠিক আছে। তো দই এটার প্রাইসটা কত? এটা 300 টাকা। হ্যাঁ। আর এটা হচ্ছে 80 টাকা। এটা 80 টাকা। জি। এটা 300 টাকা, এটা হচ্ছে 80 টাকা। সবাই অনেকে আসবে আপনার এখানে বা পার্টি করার জন্য, ইফতার পার্টি করার জন্য আসবে, সেই সুযোগ কি আছে? জি, ইনশাআল্লাহ এই ইফতারও করতে পারবে। সাথে আগের যে মেনু উঠতে ছিল গরুর বট, গরুর মাংস, দেশি হাঁসের মাংস, চাউলের চাপটি, সবটাই থাকবে। সবটাই থাকবে। জি। দর্শকদের জন্য মুড়ি দিয়ে, হাঁসের মাংস, মুড়ি দিয়ে, বট দিয়ে ইফতার করার সুযোগ রাখছেন। জি, অবশ্যই আছে। মজার মুখরোচক আপনার ইফতার পেতে অবশ্যই আপনি চলে আসতে পারেন সাইদুল ভাইয়ের কিচেন করাইতে। আর যারা একবার সাইদুল ভাইয়ের কিচেন করার খাবার খেয়েছেন, নিশ্চয়ই তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন তাদের কাছে তাদের খাবারটা কেমন ছিল। সাইদুল ভাইয়ের খাবার নিয়ে এখনো পর্যন্ত তেমন একটা নেগেটিভ কমেন্ট বা তেমন একটা নেগেটিভ রিভিউ নেই। আশা করি তার ইফতারও সেরকমটা থাকবে না। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাইম জার্নির সময় সাথে তো থাকবেন, সেই তো সাইদুল ভাইয়ের কিচেন করার সাথে থাকবেন এবং আপনার রোজাটা এবং আপনার রমজানটা খুব সুন্দর হোক এবং আপনার ইফতারটা হোক আনন্দময়।